হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? চলুন আজকে আপনাদের বাঁশ রান্না করে খাওয়াই। আসলে আমি বাঁশকরলের কথা বলছি, পাহাড়িদের রান্নার জন্য মুরগির মাংসের মধ্যে হলুদের গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচামরিচ ছেঁচে দিতে হবে, এখানে গুঁড়ো মরিচ যাবে না। আর দিয়ে দিব লবণ, দিতে হবে সাদা এলাচ এবং দারচিনি। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিতে হবে। অনেকেই জানতে চাইতে পারেন বাঁশকরল কোথায় পাওয়া যায়। যারা ঢাকায় থাকেন তারা সুপার শপগুলোতে খুঁজে দেখতে পারেন, আমি একটি সুপার শপ থেকে এনেছিলাম। এছাড়াও ঢাকার কিছু জায়গায় পাহাড়িদের বাজার বসে, সেখানেও পেয়ে যেতে পারেন। মুরগির মাংসগুলো প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে এলে কেটে রাখা বাঁশকরলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। পানিগুলো শুকিয়ে যখন মাংসগুলো ভাজা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে এসে কেটে রাখা বাঁশকরলগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর আবারও দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। বাঁশকরল সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, এ কারণে এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে রান্না হয়ে যাবে। প্রায় 10 মিনিট রান্না করার পরে পানিগুলো শুকিয়ে এভাবে তেল উঠে এসেছে, আর এর মধ্যে মুরগির মাংস এবং বাঁশকরল দুটোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মুরগির মাংস দিয়ে বাঁশকরল। দর্শক, আপনারা এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। পরবর্তীতে আপনারা কী ধরনের রেসিপি চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।